আমার 300-250-300 টাকা খরচা হয়, আর আপনারা যে টাকা দেন এখানে শুনলে বুকের ভেতরে চচ্চড় করে ফেটে যাবে। কিরকম করে ফাটবে জানেন? চচ্চড় করে ফাটবে। এত টাকা মেহরাব সিদ্দিক এসে দিয়ে চলে গেল, কোন করবে একদম বুকের ভেতরে কাঁদের। তোমার করবে। এখন আপনি যে বেঁচে আছেন যার বলে বলিয়ান হই, every creation have a creator, Mr. Isaac Newton's বক্তব্য, প্রত্যেক সৃষ্টির বলে একজন স্রষ্টা আছে। হাফিজ সে দেখতে কেমন, তার কি অনেক বড়, সে কি বড় পার্সোনালিটি, বড় পিরহান পরে, বড় জামা পরে। আইজাক নিউটন বলছে, Newton, I believe on truth, I believe on supreme power, that is my creator. ও আকার নিরাকার কোন সত্তাকেই আমি স্রষ্টা মনে করি না, তার বডি আছে কিনা তাই জানি না, he was as a human being I don't know, তবে একজন আছে এটা অনুপম সত্য, তার কাছে সর্বশক্তি, আকার ওকার নিরাকার বুঝি না, তিনি হলেন স্রষ্টা। বলুন না সুবহানাল্লাহ। কোরআন ঠিক একই কথা লিখছে, ওয়াহদাহু লা শারীকা লা, তিনি এক অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, তিনি তার মতই। এখন আমি আপনাকে প্রশ্ন করতেই পারি যে আদম আলাইহিস সালামের আগেও আমার আল্লাহ ছিলেন, তিনি তো তখন আধা আধুরা ছিলেন না, পুরো আল্লাহ ছিলেন? মানে যেদিনই তিনি আল্লাহ সেদিনই তিনি রহমান, যেদিনই তিনি আল্লাহ সেদিনই তিনি দয়াবান, যেদিনই তিনি আল্লাহ সেদিনই তিনি রাজ্জাক অন্নদাতা, যেদিনই তিনি আল্লাহ সেদিনই তিনি স্রষ্টা, যেদিনই তিনি আল্লাহ সেদিনই তিনি মালিক, সেদিন। বুঝতে পারছেন তো? আল্লাহর যতগুলো গুণ আছে, যেদিন থেকে তিনি আল্লাহ সেদিন থেকে সব গুণগুলো তার আছে। এখন তো সম্মানীয় সুধী মণ্ডলী, আপনাদের কাছে আমার প্রশ্ন এটাই থাকবে, তো আদম নবীর আগে তো আর মানুষ ছিল না, কিন্তু আমার আল্লাহ সেদিনও ছিলেন গফুর, মানে ক্ষমাকারী। তো প্রশ্নটা তো আমি আমার আল্লাহকে করতেই পারি, আল্লাহ যেদিন তুমি আদমের সন্তান বা আদমকে সৃষ্টি করনি সেদিনেও তুমি ছিলে ক্ষমাকারী, তো সেদিনের পাপটা কে করতো যে তুমি তাদের জন্য ক্ষমাকারী ছিলে? না, ওটা তো তোদের জন্য। তাহলে তুমি জানতে আমরা জন্মে, আমরা পৃথিবীতে আসার পর পাপ করব তুমি জানতে? হ্যাঁ, সে তো জানতাম। তো ক্ষমাকারী নামটা কিসের জন্য রেখেছো? আল্লাহ বলছে, তোর এই জ্ঞান দিয়েছি, মর্যাদা দিয়েছি, আকল সলিম দিয়েছি, তোরা ঠিক জায়গায় ধরেছিস। আরে আমি জানি আমি তোদেরকে সৃষ্টি করব, তোরা পাপ করবি, তোদের নফস দেবো, তোদের প্রবৃত্তি দেবো, তোরা গুনাহ করবি, আবার আমার কাছে বাচ্চা ছেলের মতো তোরা কাঁদবি। আর আমি তো মায়ের সৃষ্টিকর্তা, কোটি কোটি মায়ের জন্ম দিয়েছি রহমতের এক ফোঁটা পানি থেকে, আর আমাকে সেদিন তোদেরকে মাফও করতে হবে। অতএব তোরা গুনাহ করার অনেক আগেই, তোদের সৃষ্টিরও আগে আমি আল্লাহ ক্ষমাকারী হয়ে বসে আছি। বলুন সুবহানাল্লাহ। ভাইজান আমার কথা বুঝতে পারছেন? তার মানে আল্লাহ সব জানতেন। আপনি চিন্তা করুন, আপনার হাতে মোবাইল আছে, হঠাৎ আপনি দেখতে পাচ্ছেন কেউ আপনাকে বললে আমায় হোয়াটসঅ্যাপ করিস রে। এখন আপনার মোবাইলে যদি হোয়াটসঅ্যাপের সফটওয়্যারটা না থাকে আপনি করবেন কি করে? আচ্ছা তুমি আমাকে একটু মেসেঞ্জারে নক করো, আপনার যদি মেসেঞ্জার না থাকে কি করে নক করবে? আচ্ছা তুমি এক কাজ করো, অমুক তেমন আমার আল্লাহর কাছে আমরা বলবো আল্লাহ ক্ষমা করো, তো আল্লাহর কাছে যদি ক্ষমাকারী সফটওয়্যার, গফুর সফটওয়্যার ওই নামটা না থাকে কি দিয়ে ক্ষমা করবে? তাই আল্লাহ বলছে সব জিনিস আমার মধ্যে ইনস্টল আগে থেকে, আমার সব সিফাত ইনস্টল কমপ্লিট হয়ে আছে। যেদিন যেটা প্রয়োজন হবে সেদিন সেই সফটওয়্যারটা কাজে লাগাবো। যেদিন আদম জন্মাবে, ওর বান্দারা আসবে, গুনাহ করবে, আবার কাঁদবে, ওই দিন এই গফুর সফটওয়্যারটা কাজে লাগাবো, ওদের মাফ করে দেবো। বলুন না সুবহানাল্লাহ। ওয়াজ বোঝা যাচ্ছে কি যায়নি? হযরত আগে বলে গেছে একটা কথা, হাদিস পাক শুনুন। আন্না নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম قال ইন্নাল মুমিনা ইযা আযনাবা ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত মুত্তাকুন সাওদাউ ফি কলবিহি ফাইন তাবা ওয়াস্তাগফারা সুকিলা কলবুহু। ইন্নাল মুমিনা,
চাচাজি বলছে শয়তানের কবে ক্ষমা হবে? কঠিন প্রশ্ন, বুঝলেন? আল্লাহ পরিষ্কার হিসাব বলে দিয়েছেন, আবা ওয়াস্তাকবারা ফাইনকানা মিনাল কাফিরিন। ও অস্বীকার করেছে এবং সরকারি হিমাকতি দেখিয়েছে, সিনাকে চোরিকে চোরি উপস্থে সিনা চোরি। আল্লাহ বলে চোর আমি একটা পাওয়া চেয়েছিল, দিয়েছি, পাঠিয়ে দিয়েছি দুনিয়ায়। ও ব্যাস, দুনিয়ায় যতদিন আছে ঠিক আছে। কিয়ামতের পরে আমার বান্দারা যখন জান্নাত চাইবে, এই চাইবে, ওই সব চাইবে, সব তোহফা চাইবে, তখনও ধরা পড়ে যাবে। ঘুরু ঘুরু, মौज করুক, মস্তি করুক, আনন্দ করুক, সব করুক, ঘুরতে থাকুক, মাথার মধ্যে ঢুকুক। তাই জন্য তো হাজী সাহেবরা যে শয়তানের উপর এত রেগে থাকে। हाजी भाई साहब क्या हुआ? बोले भाई बोलना कैसा हज हज कैसा हुआ तेरा? भाईजान सारा ठीक था, एक दुआ मैंने पढ़ा नहीं। हमें कौन सी दुआ यार? जब मैं बड़े शैतान, बजले शैतान, छोटे शैतान को मारने को गए थे ना, पत्थर हाथ में उठाया और गाली बकम पत्थर फेंक दिया। मैंने दुआ नहीं पढ़ी। होता मैंने বলছে ভাই আমি দুয়াটা আমি পড়িনি, সারা জীবন এত জ্বালিয়েছে, নামাজ পড়তে চেয়েছি, শয়তান গুলিয়েছে, রোজা রাখতে গেছি, শয়তান গুলিয়েছে, মাথার মধ্যে সারা জীবন এত গুলিয়েছে, সব দোয়া ভুলে গেছে, পাথর দিয়ে তেরি বলে ভালো করে দু চারটে গাল টাল দিয়ে ছড়ে ফেলে দিয়েছে। বলো বলো, বলছে হ্যাঁ মা মাসি তুলে দিয়েছে। এরকম অনেকের রাত ধরে যায়, প্রত্যেকে একটা বুড়ো আবার লাঠি দিয়ে স্ট্যান্ড গান চালাবার মতো তাকে মারছে। মানে এত ভেতরে এত ভায়োলেন্স কাজ করছে শয়তানের প্রতি, কেউ জুতো খুলে মেরে দিচ্ছে, এরকম ঘটনা ঘটছে। চলুন যেটা বলছিলাম, তো আল্লাহ তাআলা সব জিনিস আমাদের পরিষ্কার করে দিয়েছেন। ইন্নাল মুমিনা, যখন কোনো মুমিন, যখন কোনো বিশ্বাসী ব্যক্তি এজা আজনাবা, সে গুনাহ করে ফেলে, কানাত মুত্তাকুন সাউদাউ ফি কলবিহি, গুনাহগার গুনাহ করবে, চলতে ফিরতে উঠতে বসতে গুনাহ, বুঝি কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। আগেন সে গুনাহ করে, আবার একটা দাগ পড়ে, আবার গুনাহ করে, আবার একটা দাগ পড়ে, এক পর্যায়ে পুরো কলবটা তার কালো সিয়া নোংরা হয়ে যায়। আর যখন কলব মানে অন্তর, হৃদয়, মন, মন যখন নোংরা হয়, সে ভালোটাও ভালো দেখে, খারাপ দেখে, আর খারাপটাও খারাপ দেখে, তার ভেতরটা তার পচে নোংরা হয়ে গেছে। তাই তো বুখারী বলছে কি, আলা ইন্না ফিল জাসদি মুদগাতুন ইন সালাহাত সালাহাল জাসদ কুল্লুহু, ইন ফাসাদাত ফাসাদাল জাসদ কুল্লুহু, আলা ওয়াহিয়াল কলব। মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরো আছে, ইনসালাহাল, সেটা যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সালাহাল জাসদ কুল্লুহু, গোটা মানুষটা তখন পরিষ্কার থাকে, মন ভালো। আর ভেতরটা যখন খারাপ হয়ে যায়, এখানে একটা মনের মধ্যে এক নাম্বার দিয়ে একটা টিকা রাখুন, খারাপ হয়ে যায় না, একটুখানি লাস্টে আলোচনা করব। যখন ভেতরটাই কালো দাগ পড়ে নোংরা হয়ে যায়, গোটা মানুষটা তখন নোংরা বিশ্রী হয়ে যায়। সে ভালোটাও ভালো দেখে, খারাপ দেখে, খারাপটাও খারাপ দেখে। তার মানে ভেতরটা নোংরা হয়, মেশিন খারাপ হয়, হতে পারে, কেন হবে না? তাই আল্লাহ কোরআন পাকের মধ্যে লিখছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قد أفلح من زكاها وذكر اسم ربه فصلى قد أفلح من زكاها, they will succeed who analyze themselves. That means analyzation of soul. ওই ব্যক্তিগুলো সাকসেস কৃতকার্য অর্জন করেছে, ওরা কামিয়াব হয়ে গেছে। কারা তারা? যারা নিজের নফসকে নিয়ে, পবিত্রকে নিয়ে নিজেকে অ্যানালাইজ করতে পেরেছে, what to do, what not to do, আমি ভালো না আমি খারাপ, আমি ঠিক আছি না ভাইজান, আমি তো নামাজ পড়ি, হোয়াটএভার আপনি নামাজ পড়েন, ভাইজান আমি তো রোজা রাখি, তো কি হয়েছে আপনি রোজা রেখে একদম বিশাল কিছু করে ফেলেছেন, না ভাইজান আমি তো হজ করে এসেছি, নো প্রবলেম, তো কি হয়েছে আপনি হজ করে এসেছেন, তো না তো ছোট করে কেন দেখছেন? আমি বলছি না, আল্লাহ রাসূল বলছে, শোন, এক শ্রেণীর মানুষ আছে যারা জান্নাতে যাওয়া তো দূরের কথা, আমি রাসূল বলছি তাদের নাকে জান্নাতের গন্ধ পর্যন্ত পৌঁছাবে।
আমার ওয়াজ শুনছে না, বুঝতে পেরেছেন? যাক ঠিক আছে, নো প্রবলেম, শোনার দরকার নেই। সবাই আমার ওয়াজ ঠিক শুনছে না, যেটা কথা বললে শুনবে। শোনেন যেটা বলছিলাম, আপনারা শোনেন, আর যারা শুনছেন মা বোনেরা তারাও শোনেন। আমার রাসূল দুনিয়ার বাদশা কত সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় দিয়ে গেছে দেখেন। আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন কাদ আফলাহা মান যাক্কাহা, ওই ব্যক্তিগুলোই তো সাকসেস যে তাজকিয়ায়ে নফস করেছে। ভাইজান আমি তো নামাজ পড়েছি, কি হয়েছে? নামাজ পড়েছেন তো? রোজা রেখেছি, কি হয়েছে? রোজা রেখেছেন তো? ভাইজান আমি হজ করেছি, সওয়াব, আপনি হজ করতেই পারেন, পয়সা আছে। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আমাদেরকে কিছু শোনান আপনি। আমার নবীজি মুখটা ছোট করে বললেন, শোন, এক শ্রেণীর মানুষ আছে যারা জান্নাতে যাওয়া তো দূরের কথা, আমি বিশ্ব নবী মুহাম্মদ বলে দিই ওদের নাকে জান্নাতের গন্ধ পর্যন্ত পৌঁছাবে না। হুজুর তারা চোর নাকি? তারা ডাকাত? তারা অ্যান্টিসোশ্যাল? তারা মোরাল? তারা আনসিভিলাইজ? কারা হুজুর তারা? তাদের নাকে জান্নাতের গন্ধ পৌঁছাবে না বলছেন কেন? কারা তারা? চোর হবে? আল্লাহ রাসূল বলছেন না, তারা চোর নয়, ডাকাত নয়, লুটেরা নয়, অ্যান্টি সোশ্যাল নয়, আনসিভিলাইজ নয়। আল্লাহ রাসূল বলছেন, মন দিয়ে শুনুন, বল হুম ইউসাল্লুনা ওয়া ইয়াসুমুনা ওয়া ইয়াহুজ্জুনা লাম ইয়াতিবনা লাহুরিহাম ফিল জান্নাহ। না না, তারা চোর নয়, ডাকাত নয়, লুটেরা নয়, অ্যান্টি সোশ্যাল নয়। বল হুম ইউসাল্লুন, বরং তারা নামাজি হবে, ওয়া ইয়াসুমুন, এবং তারা রোজাদার হবে, ওয়া ইয়াহুজ্জুনা, এবং তারা হাজী সাহেব হবে। লাম ইয়াতিবনা লাহুরিহাম ফিল জান্নাহ, তথাপি আমি মুহাম্মদ বলি ওরা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না, ওদের নাকে জান্নাতের গন্ধ, হাওয়া গন্ধ বা সেন্ট বা হাওয়া পর্যন্ত পৌঁছাবে না। বলুন নাউজুবিল্লাহ। নামাজ পড়ে হয়েছে তো? বলেন আমার নবীজি ভুল বললেন? বলছো নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাই করুক, ও জান্নাতে যেতে পারবে না। কে? আমার নবীজি বলছেন যার জন্য জান্নাত। মক্কা গেল, ধাক্কা খেলো, নাম হলো হাজি, আর খো গেল না, কসরত গেল না, ফিরে এসে দেখো বুড়ো যে পাজি কার সেই পাজি। সরি, আমি কাউকে এখানে চিনি না, আমি ব্যক্তিগতভাবে আমার ব্যাপারটা নেবেন না, ওয়াজটা পার্সোনাল ভাবে নেবেন না। মক্কায় যে ধাক্কা খেয়ে ঘুরে চলে এসেছে, এসে মক্কার গল্প যে ধরেছে লম্বা চওড়া, বাপরে বাপ, অবাক হয়ে যাই। আমরা ফিরে আসার পরে গল্প আসতে চাই না, এত গল্প পাই কোথা থেকে? ওখানকার খাবার কিরকম জানো? সেই ওখানে খাবার এই দেবে ওই দেবে, এত দেখার টাইম পাই কোথায়? প্লেনে ওঠার পর কি হলো জানো? প্রথমে এই করলো, ওই করলো, সেই করলো, আমার তো মনেই নেই কখন প্লেনে উঠলাম, কখন নামলাম, কখন এলাম, কিছু মনেই নেই। সিটে বসে কি কি খেতে দিয়েছে জানো? ওর মধ্যে এই দিয়েছে, ওই দিয়েছে, সেই দিয়েছে, অমুক দিয়েছে, তমুক দিয়েছে, এই দিয়েছে, সব মনে রেখে দিয়েছে। আর আমাদের তো সব খোলাও হয় না, খাওয়া তো দূরের কথা, কোন রকমের যেটা একটু জুস টুস আছে, কিছু আছে, একটু চুমুক টুমুক দিয়ে ওইভাবে রেখে দেওয়া হয়। ভাইজান আমার কথা বুঝতে পারছেন না? তার মানে ও হজ করতে ওর মাথার মধ্যে যে আমার ট্যুরটা কেমন হচ্ছে, ট্যুর সম্পর্কে কনসেন্ট্রেশন ওর বেশি, কনসেন্ট্রেট করেছে ট্যুরে, ঘোরা বেড়ানোতে, সবেতে। ও হজে বেশি কনসেন্ট্রেট করেনি, কনসেন্ট্রেশন ওর অন্য জায়গায়। ভাইজান আমার কথা খারাপ ভাবে নেবেন না। আমি আর আমার মা বসে কথা বলছি, আর একজন আসলো, এসে বলল, আম্মাকে বলছে, চাচিমা আমি হজ করে এলাম। বলছে আলহামদুলিল্লাহ। কে কে গেছিলে মা? আম্মা জিজ্ঞেস করছে। আমি গেছিলাম আর আমার স্বামী, আপনাদের জামাই, আমি সকালে উঠে একটু নাস্তা করছি তখন। বলছে ও। তারপর আম্মা কথা বলতে বলতে ওদিকে গেল। তারপর আম্মা যখন আসছে দেখে খুব হাসছে, বুঝলেন? আচ্ছা মা এত হাসছেন কেন? কেন কি হয়েছে?
হাসছেন, এত হেসে হেসে ফিরছেন। বলছি সে এক গল্প কি? বলছি ও হজে গেছিল, ও বলছে যে আমি ওই পাথর কুড়িয়ে নিয়ে গেলাম শয়তানকে মারার জন্য, আমার স্বামী হাত ধরেছিল, আমাকে যে বলছি যে কচির মা সামনে শয়তান, তুমি মারো। আমি পাথরটা দিয়ে একদম ভাঙ করে শয়তানের মাথায় মারলাম, আর শয়তান আমার দিকে এরকম ঘুরে দেখলো। তখন আমি বললাম, কচির বাপ শয়তান আমাকে দেখছে তো? বলছে ওটা শয়তান না, ওটা নিগ্রোর মাথায় মেরে দিয়েছিস তুই। তখন বলছে আমি দেশ গ্রামের মানুষ, কি করে জানবো? আমি জানি কালো বিশাল বড় ন্যাড়া মাথা, ওটাই শয়তান পেছন থেকে বেরিয়েছি, আর বড় বড় চোখ করে দেখছে। কথাটা বুঝতে পারছি? টাকা পয়সা থাকলেই চলে যাবো এটা কোনো ব্যাপার নয়। ও আল্লাহ, ওখানে যাওয়ার আগে অনেক কিছু ব্যাপার আছে, প্রিপারেশন নেওয়া। বক্তা হলে ঘুরে আসতো, এমনি ওয়াইজ বক্তা হলে ঘুরে আসতো। এই লাইনটা বোঝেই না পেশাদার হুজুররা কি করে, যেখানে যে খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো, কালকে ফের জলসা আছে, এই আছে সেই আছে, জগৎ ছাড়তে পারে না। সারা রাস্তাটা এসেছে মোবাইলে, ওই কিতাব দেখতে 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 দেখতে, অডিও বুক দেখতে দেখতে এসেছে। যাই হোক, এর মধ্যে অনেক ব্যাপার আছে। মুকদ্দমাতুল ওয়াজিবে ওয়াজিবাতুন, একটা ওয়াজিবকে পালন করতে গেলে প্রিপারেশন অফ দ্য ওয়াজিবাত, দ্যাট ইজ অলসো ওয়াজিব। যে একটা ওয়াজিবকে পালন করতে গেলে আমি হজ করব, হজ করার প্রিপারেশন নিয়ে যাবতীয় এই সমস্ত জিনিস যেগুলো আছে, হজের যে কটা ফরজ আছে তার প্রিপারেশন নেওয়াটাও আপনার জন্য ওয়াজিব হচ্ছে। কথাটা বুঝতে পারছেন? এবার সেখানে যে আপনি পারছেন না, ইশারাই করছেন, দূর থেকে করছেন, হাজরে আসওয়াদে চুমু দিতে পারছেন না, আপনি দূর থেকে দিচ্ছেন, আপনি তওয়াফ করতে পারছেন না, আপনি হুইল চেয়ার নিয়েছেন, ওটা আলাদা মাসলা, কিন্তু তার প্রিপারেশন নেওয়াটাও তো আপনার জন্য ওয়াজিব। আল্লাহ রাসূল বলছেন, কাম মিন কায়মিন লা ইয়াকুমু ইল্লা শাহরু, পৃথিবীর বুকে বহু এমন নামাজি আছে যারা সারা জীবন ধরে নামাজ পড়ে যাবে, মসজিদে টাইম কেটে যাচ্ছে তার, ফজরেও ঠিক মসজিদে আছে, জোহরেও মসজিদে আছে, আসরেও আছে, মাগরিবেও আছে, ইশাতে আছে। আমার রাসূল বলছে ও তাহাজ্জুদ করুক, আর ইশরাক করুক, চেষ্টা করুক, আবাবিল পড়ুক, সালাত ও তাসবিহ পড়ুক। আমি বিশ্বনবী মুহাম্মদ বলে দিই, নামাজ তার হয় না, রাত জেগে দাঁড়িয়ে পা ফোলানো তার সার হয়। বলুন নাউজুবিল্লাহ। নামাজ পড়লে নামাজ হয়নি, পিছনে কারণ আছে। সব কিছুর একটা গরম আছে জানেন। রোজা রেখেছে, রোজা রাখার গরম, হজ করেছে, হজ করার গরম, নামাজ পড়েছে, নামাজ পড়ার গরম, হজ করে ফিরে এসেছে, বিয়ের দাওয়াত দিতে যান, হাজী সাহেব যায়নি, বিয়েতেই যায়নি, ছেলেরাও যায়নি, কি ব্যাপার আসলে না? 4 লাখ টাকা খরচা করে পাড়ার মধ্যে একটা হাজী, তোরা সম্মান দিতে জানিস না? নামের আগে যদি, আব্বার নামের আগে যদি একটু আলহাজ লিখতিস, তোদের পেনের কালি শেষ হয়ে যেত। ও হজ করেছে, আলহাজ লিখে রেগে ফায়ার হয়ে গেছে। ও হজ করেছে, হাজী সাহেব লিখে ওর মাথা গরম হয়ে গেছে। আল্লাহ, কি সর্বনাশ। হাজী সাহেব বলে কবে ডাকবে ঠিক করে আছে, আর যখন প্রথম ডাকছে হাজী সাহেব, হ্যাঁ জি, মানে ও জান্নাত পেয়ে গেছে, জানা এই ডেকেছে আমাকে, এবারে আমার 4 লাখ টাকা উঠে গেছে। প্রকৃত আল্লাহওয়ালা হাজী আছে, বেশক আছে, যাদের জুতো আমি মাথায় রাখি। প্রকৃত আল্লাহওয়ালা নামাজি আছে, বেশক আছে, যাদের জুতো আমি মাথায় রাখি। বেশক আল্লাহওয়ালা রোজদার আছে, যাদের জুতো আমি মাথায় রাখি আল্লাহওয়ালাদের। কিন্তু সমাজে এগুলোও তো দেখা যাচ্ছে, অস্বীকার তো করতে পারেন না। আপনি বলেন আপনার আব্বার যে সম্পত্তি, সেই সম্পত্তির উপরে যেমন ছেলেদের ভাগ আছে, মেয়েদেরও তো একটা ভাগ আছে। 5 ওয়াক্ত নামাজ পড়ছে, হজ করে চলে এসেছে, রোজা রাখছে, আপনি বলুন বোনের হক ঠিক মতো ফরজ অনুযায়ী বুঝিয়ে দিয়েছেন? এখন বললে ভাই ওটা বলার দরকার নেই, থাক। আপনি নামাজ পড়ছেন, মেয়েদের যে হক থাকে বাপের সম্পত্তিতে আছে না নেই?
3 ভাগের 1 ভাগ যতটুকু মেয়ের হচ্ছে 4 ভাগের 1 ভাগ ওটা মেয়ের সম্পদটা আপনি মেয়েকে দিয়েছেন তো? বাপের জমির উপরে মেয়ের যে ভাগ আছে দিয়েছেন তো? বাপের সম্পত্তিতে মেয়ের যে ভাগ আছে ওটা দিয়েছেন? আপনার বোন 4 বোনকে বুঝিয়ে দিয়েছেন তো? না, বিয়ে দেওয়ার সময় আব্বা যা খরচা করেছে ওতেই হয়ে গেছে। আল্লাহ, আপনার আব্বা ইন্তেকালের পরে সময় বলে গেছে যে মেয়েদের বিয়েতে খরচা করে দিয়েছে, ওদেরকে আর কোনো ভাগ দিবি না। মেয়েদের ফরজের অংশ কোথায় গেল? ও আপনি ভোগ করছেন, আবার নামাজ পড়ছেন। সব এই ওয়াজকে তো সব শোনাচ্ছি, আজ রাগ করবেন না, অনেক জায়গায় ধরা পড়বে। হঠাৎ করে একটা ছেলে নামাজ পড়তে ঢুকেছে, জুম্মার দিনে নামাজ পড়ছে, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে নামাজ সমাজ সব পড়ছে, মোনাজাতের সময় চোখে পানি আসছে। এ যখন আল্লাহু আকবার বলে দাঁড়িয়েছে, পুরাতন সিনিয়র নামাজি যে তার পাশে যে নামাজ পড়তে আল্লাহু আকবার বলে দাঁড়াবার আগে কি ওরে পাগল, ওই যুবকটাকে বলছি, তোকে বলছি, তুই এতদিন নামাজ পড়িসনি, মাল খেয়ে ঘুরতিস, গাঁজা খেয়ে ঘুরতিস, চুল্লু খেয়ে ঘুরতিস, তারপরে ওয়াহিয়াত কাজ করে ঘুরতিস, হঠাৎ করে মসজিদে নামাজ পড়তে গেছিস, সিনিয়র নামাজি তোকে দেখে চোখ উঠেছে, তাই বলছি। নামাজে দাঁড়িয়ে গেছে, যাক নামাজের পরে হবে, নামাজ শেষ করিয়ে আগে পিছিয়ে এসে বলছে, ওর মুখের দিকে তাকিয়ে বলে, খুঁজছি কেন, আমি নামাজ পড়তে এসেছি, এরকম করে দেখছি, লজ্জা লাগে না? নামাজে বেরিয়ে যাওয়ার সময় মসজিদে সেটা বলছে, বাপ শোন, নামাজ পড়তে এসেছো বলো, আগে তুমি যা যা করতে, এই ঠান্ডার সময় লাল নীল সবুজ সে এক এক রকম বোতল, এক এক ডিজাইনের, এক এক রকম সেন্ট তোমার কাছ থেকে বার হতো, কিরাম কিরাম সেন্ট, বাপরে বাপ, সে আপনার বড় বড় বোতল বিদেশি। মাথায় চিন্তা করছি যে এতদিন আমি মনে করিনি, আজ নামাজ পড়তে এসেছি, লাল নীল সবুজ বোতল আবার সেন্ট, এত মনে পড়াচ্ছে, ফের খেতে ইচ্ছা করছে, ও এত মনে করাচ্ছে, ফের খেতে ইচ্ছা করছে। সিনিয়র নামাজি আগের কাতারে দাঁড়াবে, তোমরা যতই যা করে চান্স পাবে পেছন দিকে দাঁড়াবে, মুরব্বীরা আগে দাঁড়িয়েছে, সিনিয়ররা আগে দাঁড়িয়েছে, থাক থাক। আল্লাহ ওয়ালা নামাজীদের বিরুদ্ধে আমি নয়, আল্লাহ রাসূল বলছেন সেটা বুঝতে হবে। কেন? এখানে এখানে বুঝিয়ে দিই, একটা মানুষ দুটো জিনিসের সমন্বয়ে মানুষ, একটা হলো দেহ আর দ্বিতীয়টা হলো আত্মা বা রূহ। এখন রূহ আছে দেহ নেই, রূহ আছে দেহ নেই, আত্মা আছে দেহ নেই, কি আচমকা যদি কেউ বুঝতে পারেন ভূত নাকি রে বাবা, আর দেহ আছে আত্মা নেই, রূহ বেরিয়ে গেছে, ওটা কি লাশ। তাহলে একটা মানুষ দুটো জিনিসের সমন্বয়ে মানুষ, একটা হচ্ছে দেহ আর একটা হচ্ছে আত্মা। তাহলে আত্মাও আমাদের ফাংশন করে আর দেহ আমাদের ফাংশন করে। দেহ ফাংশন কিভাবে করছে দেখুন, আমাদের চলছে ফিরছে উঠছি বসছি সব কিছু হচ্ছে, আমরা এমনি আছি এমনি আছি, 2-4 দিন জিম করুন, মাসল বার হয়ে গেছে দেখুন, বাইসেপ এসে গেছে দেখুন, ল্যাটস এসে গেছে দেখুন, সিক্স প্যাক তৈরি হয়ে গেছে, কি আপনার শরীর আছে, শরীর ফাংশন করছে। হঠাৎ শরীর খারাপ হয়েছে, ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার বাবু আমার মাথার যন্ত্রণা, ওষুধ দিন। আর কি হয়? জ্বর হয়, ওষুধ দিন। আর কি হয়? বলে পেটটা গন্ডগোল করছে, ওষুধ দিন। আর কি হয়? বলে চোখটা কনকন করছে, ওষুধ দিন। আর কি হচ্ছে? বুঝে বুকের ভিতরটা কেমন কনকন করে ধক 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 করছে, ওষুধ দিন। ডাক্তার সব ওষুধ দিয়েছে, পেটের গন্ডগোল সুস্থ, মাথার ব্যথা সুস্থ, হাতের যন্ত্রণা সুস্থ, সব কিছু সুস্থ। ডাক্তার সাহেব বলে কি দারুণ ওষুধ, আমি বেশিরভাগ ঠিক হয়ে গেছি, কিন্তু চোখের টাটানিটা বন্ধ হচ্ছে না আর বুকের কনকনানিটা বন্ধ হচ্ছে না, ওইটার একটু ওষুধ দিন তো। কেন? আমি তোমাকে এত সুন্দর সুন্দর ওষুধ দিলাম, চোখের ড্রপ দিলাম, কেন ঠিক হলো না? আমি বলতে পারছি না। বলছি তোমার চোখ কখন টাটাই বলো তো? বলছি ওই তো পাশের বাড়ির ছেলেটা যখন নতুন বুলেট নিয়ে পাশ দিয়ে যায় তখনই চোখ টাটাই।
বুঝতে পারছেন? আর বুকের ভেতরে ধরপড় কখন করে? ওই যে ওরা যখন মার্বেলের ভালো ভালো দামি দামি কন্ট্রাক্ট পেয়ে যায় বা রঙের কন্ট্রাক্ট পেয়ে যায় বা বিভিন্ন কাজের কন্ট্রাক্ট পাওয়ার পরে যখন দামি 4 চাকা গাড়ি কিনে বুকের ভেতরে তো কোন কোন করে ওঠে ওই সময়, আর সহ্য হয় না। ওইটার ওষুধ চিন্তা। কথাটা বুঝতে পারছেন? আর কখন করে? বলছে যে পাশে 2 তলা ছিল এখন 3 তলা করেছে, এরকম করে তাকালি চোখটা টন টন করে ওঠে। আর কি বলে? বলছে হারামের বাচ্চার বিল্ডিং বানাচ্ছে 2 তলা 3 তলা, হারামের বাচ্চার গাড়ি কিনছে, এই কথা বলে। এই কথা বলে ও কি করে জানলো তুমি হারাম খাও? বলছে আল্লাহই জানে। কোথায় চাচা? আমি বলে দিই আপনি আমার ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা সুম্মুন বুকবুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। আপনি কথাটা বলতে চাচ্ছেন। ওয়ালা সামিহিম ওয়ালা আবসারিহিম গিশাওয়াতুন ওয়ালা হুম। আমি ওই লাইনে ওয়াজ করছি না, এটা আমি ওই সাবজেক্টে করছি না। আমি যেদিন ওই সাবজেক্টে করব আপনি বলবেন ওইটাই তো আলোচনা হচ্ছে এখন, ওই আলোচনাই হচ্ছে। ঠিক আছে। আর আপনি যেটা বলছেন ওটা একটা ভিন্ন লাইনের, ওটা একটা অন্য সাবজেক্টের আলোচনা। এখন যে সাবজেক্ট হচ্ছে যে লাইনে কি করে আসবে, এখানে ওই আয়াতগুলো মিলালে কি মানে এর সঙ্গে ওই ওয়াজটা মিলছে না। ওইটা হয়তো আপনার জানা আছে আয়াতটা, তাই আপনি বললেন, কিন্তু এটার সঙ্গে মিলছে না ওটা। ঠিক আছে, যাক আমার কথা আপনারা বুঝতে পারছেন কি বলছে? সত্যি কেন এমনটা হচ্ছে, কিসের জন্য হচ্ছে? আসলে আমাদের সব আছে অ্যানালাইসিস অফ সোল। গরম সব জিনিসের, টাকার গরম, পয়সার গরম, চালচলনের গরম, একটু জানি তার গরম, হজের গরম, নামাজের গরম, রোজার গরম। একটু সামান্য দুধ নিয়ে এসে চুলোর উপর তুলে দেবে, কিছুক্ষণ পরে দেবে ফোঁস করে উঠবে, উঠলে যাবে, কি বলুন তো, ওটা তার গরম। তাহলে সবকিছু গন্ডগোলের ব্যাপার আছে। কোথা থেকে কি হচ্ছে তো বোঝা যাচ্ছে, ফাংশনটা কোথা থেকে করছে। এ দেখুন, ও ডাক্তারকে বলুন দুনিয়ার যত ড্রপ আছে সব দিয়ে দেবে, যত ট্যাবলেট সব দিয়ে দেবে, আপনার চোখের কনকনানি জীবনে কমবে না, আপনার বুকের ধড়ফড়ানি কখনো কমবে না। কেন কমবে না বলুন তো? কারণ ওই রোগটা যদি আপনার হার্টের মাসেলের পেন হতো কমে যেত। হার্টে যদি রক্ত চলাচল কম হতো একটা ট্যাবলেট দিত, ইকুস্পিন বা যে কোনো ট্যাবলেট দিলে রক্ত পাতলা করতো। হার্টে চর্বি থাকলে ওই যে একটা যে কোনো ট্যাবলেট দিত, সেগুলো দিয়ে আপনাকে হার্টকে গার্ড করতো। ঠিক আছে, এই জন্য পেন হচ্ছে, ব্লকেজ হচ্ছে, কোনো ব্যাপার না। কিন্তু আপনার ভেতরে ব্লকেজ নেই, কিচ্ছু নেই, হার্টে কনকন, ভিতরে কনকন করছে। কেন? ওটা আসলে আপনার শরীরের রোগ নয়, দুটো জিনিসের সমন্বয়ে আপনি একটা দেহ, একটা শরীর, আর অপরটি হচ্ছে রূহ বা আত্মা। ওই যে কনকন করছে ওটা আপনার আত্মার রোগ, রূহের রোগ। নিজের দুঃখ করার সময় নেই, অপরের সুখ দেখলে আপনার দুঃখে বুক ফেটে যাচ্ছে। এটা কিসের রোগ? আমার জীবনে ভুল গুনাহ ভর্তি হয়ে আছে, আমি শুধু তাকিয়ে আছি তোমার ভুলটার দিকে। চালনির নিচে ঝরঝর করে, চালনি ছুঁচের বিচার করে। কথাই আছে, চালনির নিচে ঝরঝর ঝরে, চালনি ছুঁচের বিচার করে। কেস ওখানে এমন ভাবে তাকে বলছে, শোনো, ওই যে তুমি যে গাজার টান মারতে না ওই রাস্তার 3 মাথার মুখে ওই কারখানার পাঁচিলের পারে, এদিকে কি ওটা কারখানার পাঁচিল? এই যে এই রাস্তায় সোজা চলে গেলে যে লম্বা পাঁচিল পড়ে, বাগান, ওই বাগানের মাথায় যে গাড়ি ঘোরাতে গেছে, ওখানে সব কাশির সিরাপের বোতল পড়ে আছে। কেন পড়ে আছে আল্লাহ জানে। আমি খেয়াল করেছি এখানে এসে ওষুধ খাই কারা, আমার যে আছে আমি নাম নিয়ে যে নেমে দাঁড়াই, ভাইজান অন্য ব্যাপার আছে। বলে কি বলে ওই কাশির সিরাপের নেশা হয়, বাংলাদেশে চলে, এখানে আবার দেখি খাচ্ছে। বাংলাদেশে আমাদের যে ফ্যান্সি ডিল আছে,
এই ফ্যান্সি ডিল সিরাপ ওখানে একটা একটা বোতলের দাম হচ্ছে 3000 4000 টাকা, আমাদের এখানে 20-30 টাকা 40 টাকা দাম। করে সিরাপ আছে বাংলাদেশে অনেকে এখানে ঢক ঢক করে খাচ্ছে, বলে নেশা হয়। কি নেশা হয় আল্লাহ জানে। ওকে বলছে দেখো তুমি যা গাঁজা টানতে না, এই ঠান্ডা পড়ছে, শরীর শিরশির করছে, এই করছে, আবার যেন টেনে ফেলো না। এই এমন বলছেন মনে হচ্ছে সত্যি ঠান্ডায় একটা মেরেই দিই। চাচা যখন মনে করিয়ে দিল, ও যে রাস্তা ছেড়েছে ও কেন মনে করাচ্ছে, দুঃখ করে এসে আমাদেরকে বলে, বলে কি ভাইজান আমার মনে খুব দুঃখ, বলে কি এতদিন পরে নামাজ পড়তে গেছি, ওই সিনিয়র নামাজি গুলো এমন জ্বালাচ্ছে সে সহ্য করা যায় না। একদম এখানে খালি লাল নীল মতন মনে করিয়ে দিচ্ছে, শুধু শুধু তার সেন্ট মনে করাচ্ছে, ঠান্ডার সময় ফের গাঁজার কথা মনে করাচ্ছে। কি জুলুম বলেন তো। আচ্ছা ভাইজান আমরা মদ খেতাম, এটা হারাম জেনে খেয়েছি, আল্লাহ মাফ করুক, আর জীবনে খাবো না। খাস না। গাঁজা টানাও হারাম, টেনিচে জীবনে টানবো না। তাড়ি খেয়েছি, জীবনে আর খাবো না, এগুলো হারাম খেয়েছি। হারাম কিনা ভাইজান? বলছে হ্যাঁ হারাম। বলছে আচ্ছা ভাইজান আপনি জলসা করতে যে ওই জলসায় জিজ্ঞাসা করবেন তো যে 100 এর মধ্যে কতজন লোক ঠিকঠাক মতো যাকাত দেয়? ওয়াজটা বুঝতে পেরেছেন কি বললাম? এই মজলিসে আমায় প্রশ্ন করতে বলছে তারা, যে মজলিসে প্রশ্ন করুন তো 100 জনের মধ্যে যাকাত কতজন ঠিকঠাক দেয়? ও খুঁজে দেখেন, ওই নিজে বলবে 100 জনের মধ্যে 90 জন দেওয়াতদের কথা জানেই না তার কত টাকা যাকাত হয়। 5 pillars in my Islam, 5 times pray, 1 month fasting, Hajj Baitullah, sacrifice and also kalima tayyib la ilaha illallah Muhammadur Rasulullah. It was necessary for us, it was necessary for all ummah, not only someone and someone. প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য 5টা স্তম্ভ ইসলামের, 5টা খুঁটি নিতেই হবে। It was essential, it was farz ain. নামাজ, রোজা, হজ, যাকাত ধনীদের, আর কালেমা। তাই 5টার যদি একটা ছাড়ি, আপনি কিসের নামাজি? হাফ প্যাটের নামাজি। 5টার একটা ছাড়েন যাকাত। বেটটা কি বলছে এই মজলিসে 100টার মধ্যে 90টা মানুষ জানেই না কত টাকা তার যাকাত হয়, আর 10 জন জানে যারা দেয়। বুঝতে পারছেন? 10% মানুষ দেয় তারা জানে, আর বাকি রোজার মাসে যা সব বিলিয়ে দিয়ে হিসাব করে দেখলে বেশি হয়ে যায়। উদ্ধার তোমায় কে করতে বলেছে গুরু? যা হয় তাই দাও না, উদ্ধার করতে এসেছো। কেস গন্ডগোল। এখন সে আমায় প্রশ্ন করছে ভাইজান যদি কোনো নামাজি নামাজও পড়ছে, আমরা যখন মালফাল খেতাম নামাজ কালাম পড়তাম না, ঠিক আছে, এই নামাজি নামাজও পড়ছে, অথচ যাকাত এতিম গরিব দুঃখী, দিন দুঃখী গরিব এতিম মিসকিনের হক যাকাত, আর সেই যাকাত মেরে খাচ্ছে। ওই খাওয়াটা হালাল না হারাম? আজি কেন হারাম? তাহলে ভাইজান আমরা নাই ছেড়ে দিয়েছি, অনেকে এখনো ছাড়েনি। কি হবে? শুনতে খারাপ লাগছে। ও এসে বলছে ভাইজান আমি গাঁজা টানতাম, ঠিক আছে ভুল করেছি, নাউজুবিল্লাহ জীবনে টানবো না। আচ্ছা সুদ খাওয়া হালাল না হারাম? জোরে বলে সবাই মিলে বলে। তো হুজুর আপনার ওয়াজ শুনতে বসেছে যারা, একটাও কি সুদ খোরের মধ্যে বসে নেই? হ্যাঁ বেটা ভাই আমার কথা আপনারা বুঝতে পারছেন তো নাকি? তো ভাইজান কি হবে এটা? কি হবে আপনি বলেন? এই মজলিসে কি একটাও সুদ নেই? দেখবেন বলতে যাবেন না, কাল মারপিট হবে আবার। আছে এর মধ্যে সুদ করে বসে আছে, টুপি মাথায় দিয়ে, কাঁধে রুমাল দিয়ে, ভদ্র বেশে দাড়ি রেখে বসে আছে। সে মৌলানা মৌলবি লাইনে পড়েছে, মৌলানা লাইনে পড়ছে, কি করছে? সে আপনার মাস্টার হয়েছে, ডাক্তার হয়েছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, কখনো নিজে ব্যাংকের বইয়ের খাতা থেকে সুদটাকে আলাদা করে দেয়নি। ও দিচ্ছে, কি করা যাবে? বাঁচা তো সম্ভব নয়, নাচারে খেতে হচ্ছে। হারাম খোর কোথাকার, নাচারে খেতে হচ্ছে। 100 জনের মধ্যে 10 জন মানুষ ওই সুদটা হিসাব করে আলাদা করে রাখে, খায় না, সে ভালো মানুষ আছে আর সমাজে।
কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কি হচ্ছে, আবার আপনাকে বলে অনলাইন পেমেন্টের যুগ এসেছে, মাল কোথাকার মাল কোথায় বেরিয়ে যাচ্ছে, দেখছে আমার টাকা নেই, হঠাৎ দেখছে কালকে টাকা আসলো কোথা থেকে, বলো প্রিভিয়াস ইন্টারেস্ট থেকে বেশি হয়ে গেছে, চল চল ঠিক আছে হয়ে গেছে, লাইফটা তোমার সুদের উপর চলে যাচ্ছে। ভেবে দেখেছো? আর আঙুল তুলে দেখাচ্ছে ও মাতাল, আঙুল তুলে বলছো মদ মদ খায় মাল পাল খায় ছাড়ুন, ও গাঁজা টানে ছাড়ুন। এখন ওই ছেলেটা আমায় প্রশ্ন করছে, ভাই জান আমার একটা প্রশ্ন আছে, আমি গাঁজা খেতাম দোষ করেছি মেনে নিলাম, তওবা করেছি, আমি মদ খেয়েছি দোষ করেছি মেনে নিলাম, আমি তাড়ি খেয়েছি দোষ করেছি মেনে নিলাম, কিন্তু যখন মদ খেয়েছি এক ওয়াক্ত নামাজ পড়িনি, মসজিদের ধারে বাড়ি যায়নি, যখন গাঁজা টানতাম মসজিদের ধারে বাড়ি যায়নি, এখন গাঁজা খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, গরিবের হক যাকাত মেরে খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, তো আমি একা হারাম কর না ওরাও হারাম কর, ওরাও হারাম কর আমিও হারাম কর। ভাই জানেন আমার খালি লাল নীল সবুজ বোতল মনে পড়া, তারপর তফাৎ এইটুকু, আমি যেগুলো খেলাম খেলে টলতাম, ওরা যেগুলো খাই সেগুলো খেলে টলে না, মানে সুদ খেলে টলে না, জাকাত মেরে খেলে টলে না, ফিতরা ঠিক মতো না দিলে টলে না, গরিবের হক মারলে টলে না, ভাইয়ের হক মারলে টলে না, বোনের হক মারলে টলে না, টলে কোনদিন দেখেছেন বোনের ঠিক মতো ফরাজ রেস না দিয়ে সে যখন আসে টলে টলে আসে? দেখেছেন যখন গরিবের হক মেরে দিয়ে আসে তখন টলে টলে আসে? দেখেছেন যখন বাড়ি তৈরি করেছে ভিত নিচের জায়গায় আছে, ক্যান্টিলেভার বার করে দিয়েছে সরকারি জায়গায় বা পাশের বাড়ির জায়গায় সাংসদ বার করে দিয়েছে, তারপরে টলে because he is Namazi, because he is Musalli, because you have to take all the customs of religion. He said, I am disciple and also follower of Prophet Muhammad. Man, Kochu, Dabidar Musalman. ও তো দাবিদার মুসলমান। আল্লাহ কোরআন পাকের মধ্যে তাই দিচ্ছে, লাকাদ কাররামনা বানি আদম, আমি আদমের সন্তানদেরকে মর্যাদা দান করেছি। মর্যাদা কোথায়? আপনার পোশাকে, আপনার বাইকে, আপনার গাড়িতে, আপনার চালচলনে না, না না, মর্যাদা আপনি কতটা স্বচ্ছ, কতটা পরিচ্ছন্ন, কতটা পরিষ্কার। তাই সামনে সুফি সেজে ঘুরছেন আর ভেতরে শয়তান বিরাজ করছে, কচু হবে। তাই আল্লাহ রাসূল বলছে ওই নামাজিটা জান্নাতে যাওয়া তো দূরের কথা, ওদের নাকে জান্নাতের গন্ধ পৌঁছাবে না। আমার ওয়াজ শুনে আপনাদের মন খারাপ হয়ে গেল নাকি? পেছনের ভাইদের মন খারাপ হলো নাকি? গম্ভীর হয়ে গেল কেন? করছেন কেন? কষ্ট হচ্ছে? ঠিক হচ্ছে, হোক, হওয়া দরকার আছে। জাগা মতো ওষুধ পড়েনি বলেই আজকে এগুলো বাড়ছে। হুজুর বনারসে দাওয়াত করে নিয়ে এসেছে, আগামীবারে হুজুর ওয়াজ করতে আসতে হবে, মুখের দিকে তাকিয়ে ওগুলো এবারে ছেড়ে দিতে হবে। ভাইজান তুমি সুদখোর হারামখোর, তোমাকে ভাইজান বলে ছাড়তে পারবো না। তুই হারামখোর, তুই অফিসার হোস, ডাক্তার হোস, মাওলানা হোস, তুই যেই হোস, তুই সুদখোর পাক্কা হিসাব অবিলম্বে ছাড়, নালে আল্লাহ কিন্তু তোকে ছাড়বে না। সরাসরি মার মার কাট কাট কাট। মাতাল যদি মদকে হারাম খায় তো সুদ খেয়েও তো হারাম খাচ্ছে, গাঁজা খেয়েও হারাম খাচ্ছে। পণ লিয়া হারাম না হারাম? জোরে বলো, জোরে বলো। যারা নিয়েছো তারা বলো আজ তওবা পড়বো, বলো হারাম। কথা বুঝতে পারছেন? পণ লিয়া হারাম তো। আরে পণ লিয়া বিয়ে যারা পড়ায়, কোনো হুজুর নেই তো এখানে? আপনার তো পণ নেওয়া যদি, যৌতুক নেওয়া যদি হারাম হয়, আমার মতো মৌলানার যারা যে ওই পণ নিয়ে বিয়ে পড়াচ্ছে আর দোয়া চাইছে, আল্লাহ এদের মধ্যে মহব্বত দান করো আল্লাহ, সবাই কেমন জামাই পাইয়ে দিও আল্লাহ। আল্লাহ গো ছেলের বাপ এরকম হয় না আল্লাহ। আল্লাহ গো মেয়েকে শুধু হাতে নিয়ে যাচ্ছে আল্লাহ। আল্লাহ গো এদেরকে হায়াত দারাজ করো আল্লাহ। আল্লাহ এদের মধ্যে লোভ নেই আল্লাহ। আল্লাহ এদের মধ্যে কোন রকমের টাকা পয়সা লেনদেন করে না। এইরকম বিয়ে, এইরকম আপনার স্বামী আল্লাহ সবার কপালে জুটিয়ে দিও। মেয়ের বাপ মেয়ের বিয়ে হয়ে চলে যাবে কান্নাবাদ দিয়ে, ইমামের উপর এরকম দেখছে। আল্লাহ আমিন, আল্লাহ আমিন। ও তো জান জ্বলে যাচ্ছে। ও পণ নিতেও নিয়েছে আর ভিতরে ভিতরে নিয়েছে, আর উল্টে বলেছে 5 কান করবেন না, মেয়ে সংসার বলে কথা। এমন চাপ দিয়েছে, বালিশের এদিকেও বাঁধা ওইদিকেও বাঁধা, মধ্যখানে তুলে ভরে দিয়েছে।
আর ওয়াজ শুনতে বসে সুবহানাল্লাহ করে চিল্লাচ্ছে, হারামখোর কোথাকার। তোমাকে তোয়াজ আমি দিতে পারবো না, আপনাকে আমি তোয়াজ দিতে পারবো না। খারাপ লাগছে নাকি শুনতে? খারাপ লাগলে গেট খোলা আছে ওদিকে, আর আপনারা তো বাইরেই বসেছেন, চলে যান। রাগ করবেন না, আমি কি বলছি বোঝার চেষ্টা করুন। বলছে হুজুর আপনারা যদি না পড়ান তাহলে কারা পড়াবে? 50টা ইয়াং ছেলে দাঁড়িয়ে যাবে, আর ইমাম সাহেব যখন বলবে আমি এই তোমার কন্যা বিয়ে পড়াতে পারবো না, তখন যদি চাপটাই থাকে যে আপনি আমাদের হুজুর বিয়ে না পড়ালে কে পড়াবে বিয়ে, তখন যদি চাপ দেয় ওই 50টা ছেলে এলাকার ইমামের পিছনে দাঁড়াবে আর আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে বলবে শুনুন ইমাম সাহেব নামাজ পড়াবার জন্য আছে, উনি আপনার মেয়ের বিয়ে পড়াবার জন্য মাইনে দিয়ে রাখা হয়নি, অতএব উনি যদি তাকওয়া করে তাহলে ওনাকে জোর করে সেই বিয়ে পড়াবেন না, কারণ ওর পিছনে আমার বাচ্চারা সব নামাজ পড়ে, আমাদের নামাজ পড়ার মধ্যে একটা খোঁত এসে যাবে, অতএব ও যখন চাচ্ছে না অন্য জায়গার বলি সাহেব দিয়ে পড়ানো ইমাম দিয়ে পড়ানো যাবে না। 50টা ছেলে ইউনিটি হন। তাই জন্য এখানে মুজাদ্দিদ জামানের সংগঠন জমিয়ত উলামায়ে বাংলা আসাম কায়েম করে দিয়েছি। খুব তাড়াতাড়ি আপনারা ফুরফুরায় যাচ্ছেন ইনশাআল্লাহ। আজকে কথাও বলেছে এরা। সংগঠিত শক্তি আনুন, সমাজ থেকে পণপ্রথা দূর হবে, দেখবেন বিয়ে পড়াবার লোক থাকবে না। আমরা প্রকৃত হুজুররা চিৎকার করে চলে যাচ্ছি তোরা পণ্যিস হারামখোর, আর ওই হারামখোর হুজুর যে পণ্যার বিরুদ্ধে বলছে সে জীবনে পণ্যা বিয়ে পড়ায়নি। যদি পাবলিক ভুল করে তো হুজুররাও তো ভুল করছে, কেন সেই বিয়ে পড়াচ্ছে তারা? ভাইজান আমার কথা বুঝতে পারছেন কি পাচ্ছেন? তো সমাজের যাজক সেজে আমরা ঘুরবো, ধারক বাহক সেজে আমরা ঘুরবো, আর মুখে আপনার লক করে কুলু পেটে বসে থাকবো যে সমাজের ভুলটা ভুল, ঠিকটা ঠিক বলতে পারবো না। কালকে উনি আমাকে একটা গল্প শোনাচ্ছিলেন, কোন একটা ইমাম সাহেব এসেছে, একদম ওপেন মুখের উপর বলে দিয়েছে কি জানা বিয়ে পড়াতে গেছে, বলছে আমাকে 10,000 টাকা দিতে হবে, ইমাম সাহেব বলেছে। যদি বলে কেন 10,000 টাকা, বলছে তুই 5 লাখ টাকা পণ দিতে পারলি আর বিয়ে পড়াতে 10,000 টাকা দিতে তোর কষ্ট হচ্ছে, আমি বিয়ে পড়াতে পারবো, তুই নিজে পড়া। ইমাম সাহেব বলেছে, দারুণ বলেছে। 300 টাকা ইমাম সাহেবের আর 5 লাখ টাকা পণ, তোর বাপের জানাজা তুই পড়াবি, মায়ের জানাজা তুই পড়াবি, পণ দিয়া বিয়ে তুই নিজে পড়া গেছে, আমাকে নিয়ে গেলে 10,000 টাকা আমায় দে না। হুজুর এত টাকা কেন? বলছে তুই 2 লাখ টাকা 5 লাখ টাকা পণ দিতে পারবি আর 10,000 টাকা আমায় দিতে পারবি না। বলে কেন? বলছে আমাকে হারাম কাজ করতে হবে, বিনা পয়সায় হয়। বুঝতে পারছো? বলছে আমি ইমানের উপর এত বড় রিস্ক নেবো, বিনা পয়সায় হয়? এইরকম ইমাম দরকার। আপনাদের ইমাম ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহওয়ালা মানুষ, আমি নাউজুবিল্লাহ, আমার খুব মহব্বতের মানুষ। আপনাদের যে ইমাম সাহেব আছেন না, আমার খুব মহব্বতের মানুষ। আমি বলছি না তার জন্য বলছি না, আমি সামগ্রিক ভাবে বলছি। তাতে আমাদের নামাজ রোজাগুলো তো ঠিক হবে নাকি, এগুলো বুঝতে হবে। এখন সব মূলে আমার যুবক ভাইরা সব মিলিয়ে এখন সমাজের গঠনমূলক দিকগুলো আমরা আলোচনা করব না? কারা বলে আমাদের হুজুররা পয়সা নেয় না? ও আচ্ছা, দেখুন কোন হুজুরদের নাম নিয়ে আমাকে বলবেন না, তবে সামগ্রিকভাবে বলি যে হুজুররা ওয়াজ করে যে পয়সা নেয়, এটা তো পারিশ্রমিক নেয়, এটা পারিশ্রমিক নেয়। অমুকের হুজুর নেয় না, তমুকের হুজুর নেয় না। কেউ নিলেও দোষ নেই, কেউ না নিলেও দোষ নেই। কথা বুঝতে পারছেন? কেউ নিলেও দোষ নেই আর কেউ না নিলেও দোষ নেই। আমার ফুরফুরা থেকে এখানে এসেছি, খুব জোর কত 1200, 1300, 1500 টাকার পেট্রোল পুড়েছে। কথা বুঝতে পারছেন? আপনি আমাকে দেবেন কত? 1 লাখ টাকা দেবেন। ভাইজান এত কেন? কেন আপনি বুঝতে পারছেন না? আপনি এখান থেকে যখন পাশের প্রাইমারি স্কুলে পড়াতে যান, আপনি সাইকেল করে যান, 1 পয়সা খরচা নেই, মাসের শেষে অত টাকা মাইনে নেন কেন? আপনি এখান থেকে সেনকো গোল্ডে যাবেন আর এখান থেকে মেদিনীপুরে সেনকো গোল্ডে যাবেন, যেখানেই যাবেন সোনার দাম তো একই পাচ্ছেন, দুরকম হচ্ছে না তো। সব জিনিসের রেট বেঁধে বুঝে নিতে পারে, নিজে যে কাজটা করেন তারও রেট বেঁধে বুঝে নিতে পারে। আর হুজুররা যদি রেট না বেঁধে দেওয়ার পরেও তাদেরকে যদি কোনো মৌলানা কোনো হুজুরকে উজরাত দেয়, প্রশ্ন হচ্ছে শরীয়তের মাসলা কি বলছে?
নেওয়া যাবে না যাবে না? কথাটা আমার বুঝতে পারছেন? একটা কাজ করুন, সেই সব পীর সাহেব আর পীর সাহেবের ভক্তগুলোকে আমার কাছে ডাকুন, আমি তাদেরকে কতগুলো প্রশ্ন করতে চাই। কথা বুঝতে পারছেন? যে সমাজের বুকে তাদের অবদান কি কি আছে, কতগুলো তারা মসজিদ করেছে, কতগুলো মাদ্রাসা করেছে, কতগুলো ইদারা করেছে, কতগুলো আপনার কি বলে ইসলামিক কালচারাল সোসাইটি করেছে, কতগুলো গরিবকে তারা বস্ত্র দিচ্ছে, অন্ন দিচ্ছে, লকডাউনের সময় কত লক্ষ মানুষের কাছে তারা পৌঁছেছে, এই সব হিসাব কিন্তু আমি তাদের কাছে নেব। কথাটা আমার বুঝতে পারছি? অতএব কারা পয়সা নেই কারা নেই এই প্রশ্ন না করে সরাসরি আসুন। আপনারা এই যে ওয়াজের মাহফিল দিয়েছেন, একটু যুক্তিতে আসি তো। প্রথমে কিতাবে পড়ে যাব, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু থেকে আমি দলিল দেব ইনশাআল্লাহ পরে। কিন্তু প্রথমে আপনারা আসুন, এখানে যে বসেছেন এখানে দিন দুনিয়ার ফায়দার জন্য বসেছেন, তাই তো? কিন্তু যদি কেউ নামাজ পড়তে দাঁড়িয়ে বলে আল্লাহ গো আমি মাগরিবের 3 রাকাত নামাজ দিন দুনিয়ার জন্য পড়ছি, ঈমান থাকবে না যাবে? সঙ্গে সঙ্গে সালিমান চলে যাবে। কোন ইমাম যদি বলে আল্লাহ আমি দিন দুনিয়ার জন্য আমি আপনার নামাজ পড়াতে দাঁড়িয়েছি, ঈমান থাকবে না যাবে? সঙ্গে সঙ্গে চলে যাবে। আপনি নবীর যুগে সাহাবার যুগে পুরো জমানায় হযরতে বেলাল হাবশিকে মুয়াজ্জিনি করে পয়সা নিতে দেখেছেন? কোন আবু বকর সিদ্দিককে আল্লাহ রাসূল মুসাল্লা দিয়েছেন, জীবনে নামাজ পড়িয়ে পয়সা নিতে দেখেছেন? ওমর ফারুক হাদিস পড়িয়েছেন, আমি পরে আসবো হযরতের ব্যাপারটা কোথা থেকে আসছে। কোন সাহাবায়ে কেরামরা কোনদিন নবীজির জামানা থেকে নামাজ পড়িয়ে, রোজা রেখে, আপনার নামাজ পড়িয়ে, কোরআন পড়িয়ে, হাদিস পড়িয়ে কোনদিন পয়সা নেয়নি। তো আপনার মসজিদের ইমাম সাহেবকে আপনি নজরানা দিচ্ছেন, মাসের শেষে মাইনে দিচ্ছেন, এই মাইনে দেওয়াটা আপনার জায়েজ হচ্ছে? আর মাইনে নিয়ে ইমামের পেছনে নামাজ পড়া কি জায়েজ হচ্ছে? যদি বলে না জায়েজ হচ্ছে না, তাহলে বলবো তার পীর তাহলে জীবনে কি জামাতে নামাজ পড়েনি? ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো নাকি? শুনেন, প্রশ্ন ওখানে নয়, প্রশ্ন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু পরিষ্কার করে দিয়ে গেছেন যে কি, যে তুমি কোন তোমার কাজের পরিবর্তে উজরাত যদি তোমাকে কেউ দেয়, সে উজরাত নির্ধারণ তিনি করে দিয়েছিলেন। এবং উজরাত দেওয়াটা হাদিস আপনার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানা থেকে পরিষ্কার ভাবে এবং ইজমায়ে উম্মাহ শুধু নয়, ইমামদের ইজমা থেকে এটা পরিষ্কার হয়েছে আমাদের কাছে পরিষ্কার পরিচ্ছন্ন। তাই আমরা ইমাম মানি, ইজমা কিয়াসকে মানি। দ্যাটস ওয়াই আমরা টাকা পয়সা আমাদেরকে কেউ দিলে আমরা নিই, যদিও আমি মুসাফা করে নজরানা নিই না, আপনারা জানেন, ওটা আমার ব্যক্তিগত ব্যাপার। তবে কেউ যদি নেয় সেটা নাজায়েজ হারাম নয়। আর আলু ভাতে ওরা কি বুঝবে? আলু ভাতেরা কি বুঝবে? আলু বিরিয়ানিরা কি বুঝবে? ফুরফুরা শরীফ কি জিনিস ও বুঝতে গেলে অনেক টাইম লাগবে। খাবে এটা আলু, তো আলু মাথা দিয়ে এসব চিন্তা করে? আলু মাথা নিয়ে যেখানে আঞ্চলিক কুয়ার মধ্যে পড়ে আছে, নিজেকে বিশাল বড় চিংড়ি মাছ ভাবলে হবে না, ব্যাঙাচির মতো থাকো। ঠিক আছে, খারাপ লাগলো নাকি শুনছি? না না, বুঝলে হবে। আর আমি আমার 300, 250, 300 টাকা খরচা হয়, আর আপনারা যে টাকা দেন এখানে শুনলে বুকের ভেতরে চচ্চড় করে ফেটে যাবে। কিরম করে ফাটবে জানেন? চট করে ফাটবে। এত টাকা মেহরাব সিদ্দিক এসে দিয়ে চলে গেল, কোন করবে একদম বুকের ভেতরে কাঁদে। তোমার করবে, তোমার করবে, তোমার করবে, করবে কার জানে? চারানা পয়সা যে দেয়। শুনুন, হাদিয়া নেওয়াও সুন্নাত, দেওয়াও সুন্নাত। আলহামদুলিল্লাহ আমি হাদিয়া নিই এবং আমি হাদিয়া দিই, আমি দুটোই করি, দুই সুন্নতি আদায় করি। আল্লাহ আমাদের মোবারক করুক সকলে।